দিনহাটা মহকুমা হাসপাতালের নির্যাতিতা ও তার মায়ের পাশে দাঁড়াতে দেখা করলেন অভয়া মঞ্চের সদস্যরা। তৃণমূল নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও পরবর্তী হামলার শিকার এক নির্যাতিতা গৃহবধূ ও তার মায়ের পাশে দাঁড়াতে শনিবার দুপুর 1টায় দিনহাটা মহকুমা হাসপাতালে দেখা করেন কোচবিহার জেলা অভয়া মঞ্চের সদস্যরা। জেলা আহ্বায়ক রাজা পাল চৌধুরী বিদ্যুৎ দে ও নদিয়া আজাদ হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন, মানসিক সমর্থন দেন এবং প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন। দিনহাটার আটিয়াবাড়িতে তৃণমূল নেতা আব্দুল মান্নান চাকরি দেওয়ার প্রলোভন দেখে ওই নির্যাতিতার বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা আদায় করেন এবং ইন্টারভিউর নামে একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে তার কন্যাকে ধর্ষণ করেন। ঘটনাটি দিনহাটা মহিলা থানায় লিখিত অভিযোগের পর পুলিশ মান্নাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। বর্তমানে সে জেলে আটক রয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ধর্ষণ মামলায় জড়িত মান্নানের অনুগামীরা নির্যাতিতা ও তার মাকে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় উভয় শারীরিক ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোচবিহার জেলা অভয়া মঞ্চের সদস্যরা হাসপাতালে গিয়ে নির্যাতিতা ও তার মায়ের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। জেলার আহ্বায়ক রাজা পাল চৌধুরী বলেন, এই ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা নির্যাতিতার পরিবারের পাশে আছি এবং তাদের ন্যায় বিচার পেতে সর্বাত্মক সাহায্য করব। আমি অভয়া মঞ্চে আছি এবং কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, আপনারা আজ এখানে কেন এসেছেন? আমরা এসেছি আমরা না একটা হাহাকার দেখছি সারা পশ্চিমবাংলাতে। অভয়ার ঘটনার পরে আরো অনেক অভয়া তৈরি হচ্ছে। আমাদের দিনহাটাতেও এক অভয়া তৈরি হচ্ছে। চাকরির প্রলোভন দেখিয়ে তার কাছে 5 লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে এই পরিবারের কাছ থেকে এবং মেয়েটির কাছে আমরা শুনেছি। এবং সেই টাকা চাকরি না হওয়ার ফলে সেই টাকা চাইতে গেলে তাকে রেপ করা হয়েছে। থানায় কমপ্লেন করার পরে তার বাড়িতে অত্যাচার করা হচ্ছে, থ্রেট করা হচ্ছে এবং সম্প্রতি তাকে এবং তার মাকে মহিলা থানার যিনি দায়িত্বপ্রাপ্ত ওসি তার সামনেই গণপ্রহার করেছে কিছু লোক নিয়ে। মানে ওর সাকরেত ওর কিছু আত্মীয় স্বজন বা শোনা যাচ্ছে কিছু ঘুষ দিয়ে কিছু লোককে নিয়ে গিয়ে অত্যাচার করেছে। শাসক দলের এক নেতা। আমরা চাই পশ্চিমবাংলাতে এগুলো মুছে যায়, কারণ আজকে দিনহাটার ওই মেয়েটির উপরে হয়েছে, কালকে দিনহাটা আরেকজনের উপরে হবে, পরশুদিন দিনহাটা শাসক দলের নেতার পরিবারের মধ্যেও হবে। এই অত্যাচারগুলো চলবে। এই অত্যাচার থামানোর জন্যই জনগণকে একসঙ্গে হওয়া দরকার। আমরা জানি পুলিশের একাংশ শাসক দলের হয়ে কাজ করে, পুলিশের একাংশ দিনকে রাত করে দেবে। ফলে আমরা মনে করি যে কোচবিহার তথা পশ্চিমবাংলার জনগণের সচেতন হওয়া উচিত। পুলিশ দিয়ে সব সমস্যার সমাধান হবে না। পুলিশ শাসক দলের পক্ষেই থাকবে। বেশিরভাগ পুলিশ যে 2-1 সাহসের সঙ্গে কাজ করতে যাবেন তাদের দময়ন্তী সেন বানিয়ে দেওয়া হবে বা তাদের বলা হবে যাও পুলিশের চাকরি করো, সুন্দরবনে বাঘ পাহারা দাও। এইসব হবে। সেই জন্য আমরা প্রশাসনের উপরে তবুও আমাদের আস্থা আছে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো যে এই অত্যাচার, নারকীয় অত্যাচার বন্ধ করুন। তাহলে সমস্ত নাগরিক যেদিন এক পাশে হবে সেদিন ওই গুটিগত পুলিশ আর শাসক দলের কিছু নেতার প্রশ্রয়ে কাজ দেবে না।